আসসালামু আলাইকুম। আজকে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ক্লাস। ঠিক আছে? আমরা আজকে অ্যাডভান্স লেভেলের কোর্স শুরু করতে যাচ্ছি পাইথনে। যারা ওয়েব ডেভেলপমেন্টকে ভালোবাসেন তারা ভিডিওগুলো যদি দেখতে পারেন, আপনারা ওয়েব ডেভেলপমেন্টের সবকিছু করতে পারবেন। ঠিক আছে? মানে আপনি একজন ডেভেলপার হয়ে যাবেন, সোজা কথা যেটা। ওকে? ওয়েব ডেভেলপমেন্ট অ্যাডভান্স কোর্স। ওকে? দেখেন, পাইথন অ্যাকচুয়ালি একটা অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো পাইথন ইজ এ পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ. Godot van Rossum created and it's released in 1991. সুতরাং আমরা কি জানলাম যে পাইথন কার হাত দিয়ে শুরু হয়েছে? গুইডো ভ্যান রোজাম in 1991. ইউজ ফর, কেন ইউজ হয়? ওয়েব ডেভেলপমেন্ট সার্ভার সাইড, অর্থাৎ ওয়েবসাইট, পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সেটা ক্রিয়েট করা, ডেভেলপমেন্ট করা, নতুন করে সাজানো, নতুন করে বানানো, সবকিছু ওয়েব ডেভেলপমেন্টের যাবতীয় কাজ পাইথন দিয়ে করা যায়। সফটওয়্যার ডেভেলপমেন্ট, আপনি যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন। ঠিক আছে? সফটওয়্যার কি সেটা আপনারা ভালো করেই জানেন। ম্যাথমেটিক্সের যত ধরনের কারিকুলাম আছে আপনারা অনেক সহজে সমাধান করতে পারবেন। সিস্টেম স্ক্রিপ্টিং, অর্থাৎ লেখায় যে অ্যাকশনেবল হয়, কোনো লেখা লিখছেন এটা দিয়ে কাজ হয়ে যায়, অর্ডার দিছেন কম্পিউটার ফলো করতেছে, লিখতেছেন সেটা কম্পিউটার আপনাকে বানাই দিতেছে, এই যে কাজগুলো সেগুলো সিস্টেম স্ক্রিপ্টিং। Python can do many things. Create web applications. Create software for workflow. এমন একটা সফটওয়্যার বানাবেন যে অটোমেটিকলি সে কাজ করবে। ফর এক্সাম্পল যেমন মেট্রো। ক্রিয়েট গেমস, আপনি যে কোনো ধরনের গেমস বানাতে পারবেন, বাচ্চাদের গেম, বড় মানুষের গেম, যে কোনো গেম আপনি বানাতে পারবেন। হ্যাকিং, আপনি যদি হ্যাকিং শিখতে চান পাইথন আপনাকে শিখতেই হবে। প্রোডাকশন রেডি সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেমন প্রোডাকশন রেডি, যেমন বিকাশ, রকেট, তারপরে ফুডপান্ডা, যে সফটওয়্যারগুলি প্রোডাকশনে ডেভেলপমেন্ট করার জন্য রেডি, প্রোডাকশন রেডি মানে কি আপনার অর্থাৎ ডাইরেক্ট ইউজারেবল, ইউজার অ্যাকশন পাবলিক ইউজ করবে, যেটা প্রোডাকশন হয়। ঠিক আছে? ক্রিয়েট ফার্স্ট প্রোগ্রাম উইথ পাইথন, আমরা এখন পাইথন দিয়ে প্রথম একটি প্রোগ্রাম ক্রিয়েট করব। ফার্স্ট প্রিন্ট হ্যালো বাংলাদেশ, এই শব্দটা লিখলেই আপনার একটা প্রোগ্রাম হয়ে যাবে। সেই জিনিসটা আমি এখন দেখাচ্ছি। আমাদের যেতে হবে বিএস কোড। ঠিক আছে? আপনারা জানেন যে একটা এডিটর যেটাকে প্রোগ্রাম এডিট করে, অর্থাৎ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লেখা হয় খাতা এবং কলম, সেই বিএস কোডে গিয়ে আমরা আজকে প্রথম ফার্স্ট পাইথন দিয়ে একটি প্রোগ্রাম বানাবো। ঠিক আছে? ওকে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে ধরেন আমরা বিএস কোড ওপেন চলে যাই, আমরা বিএস কোডে যাব। বিএস কোড কোথায় আছে? আমাদের বিএস কোড এখানে আছে। ঠিক আছে? দেখেন আমরা কি করছি, একটা পাইথন নামে ফোল্ডার বানাইছি, তারপর সেটা ওপেন করছি। এখন এই জায়গাতে আমরা একটা ফাইল বানাবো, নিউ ফাইল, নাম দিব ধরেন ক্লাস 1 ডট py।
ঠিক আছে, class1.py আমরা পাইথনের একটা প্রথম ক্লাস, প্রথম প্রোগ্রাম আজকে বানাচ্ছি। দেখেন আমরা প্রথম প্রোগ্রাম, দেখেন পাইথনের প্রোগ্রামটা কি মনে করতে পারেন অনেক কঠিন, কিছুই না, একেবারে সহজ। আমি একবারে সহজ থেকে শুরু করছি। আপনার হয়তোবা আপনি বলতে পারেন যে আমি তো HTML CSS এগুলি কিছু জানি না, তাহলে পাইথন কিভাবে শিখবো? আপনার এত কিছুর প্রয়োজন নেই, আপনাকে শুধু ইংলিশটা জানতে হবে। আপনি যদি ইংরেজি রিডিং পড়তে পারেন তাহলে পাইথন আপনি শিখতে পারেন, আর কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে, তো আমরা এখন প্রোগ্রামটা বানাবো। প্রথম লিখবো যে শব্দটা সেটা হচ্ছে প্রিন্ট, PRINT, স্টেপ নম্বর 1 প্রিন্ট। এখানে আসেন, আমরা একটা কোটেশন দিব, দেওয়ার পরে লিখবো হ্যালো বাংলাদেশ, অথবা হ্যালো গাজীপুর, হ্যালো ওয়ার্ল্ড, যেটাই লেখেন আপনি, এখানে ফুল স্টপ দেওয়ার দরকার নেই। আমরা class1.py প্রিন্ট, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিই, তারপর এটার ভিতরে লিখবো হ্যালো বাংলাদেশ। এখন সেমিকলন, পাইথন হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যেখানে সেমিকলন আপনি যদি দেন সমস্যা নেই, যদি না দেন কোনো প্রবলেম নেই। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেমিকলন মাস্ট, আপনাকে দিতেই হবে, না হলে কাজ করবে না। ওকে, যেমন PHP তে সেমিকলন দিতে হয়, তারপরে সি ল্যাঙ্গুয়েজে দিতে হয়, ওইগুলি দিতে হয়, কিন্তু পাইথনে দিতে হয় না। আমি এখানে কি লিখছি, প্রিন্ট হ্যালো বাংলাদেশ। ওকে, আমি যদি আবার লিখি নিচে, ধরুন এরকম লিখলাম প্রিন্ট হ্যালো গাজীপুর, ইটস ওকে, কোনো সেমিকলন দিচ্ছি না। আবার দেখেন আরেক লাইনে যদি আমি লিখি হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এই যে আমি প্রোগ্রামটা লিখলাম, একটা দুইটা আমি তিনটা প্রোগ্রাম বানিয়ে ফেললাম। এখন বলেন আপনারা এটা কি অনেক কঠিন? এটাই পাইথন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখন এটাকে রান করার পালা। কিভাবে রান করব? যেমন HTML রান করতে ব্রাউজার লাগে, এখানে ডাইরেক্ট আমরা এখান থেকে রান করতে পারবো। দেখেন একটা বাটন আছে রান কোড, এই যে এটার উপরে ক্লিক করলে এই যে এখানে আপনার রান করার জন্য কি চলে আসবে, একটা পপ উইন্ডোর মতো চলে আসবে। দেখেন হ্যালো বাংলাদেশ, হ্যালো গাজীপুর, হ্যালো ওয়ার্ল্ড। এই যে জিনিসগুলি লেখলাম এটাই আপনার পাইথন প্রোগ্রাম। ঠিক আছে, আমি রিপিট করছি, আমি আবার রিপিট করছি, এটা কেটে দিলাম। ঠিক আছে, এটাও কেটে দিলাম, আমার কিছু নেই। এখানে আসলাম, এটা কেটে দিলাম, বলতে এটা কেটে দিলাম, শেষ। এখন পাইথন প্রোগ্রাম শুরু। ঠিক আছে, দেখেন একেবারে বিসমিল্লাহ থেকে শুরু করব। রাইট ক্লিক, নিউ, একটা ফোল্ডার py1 পাইথন 1 লিখলাম, পাইথন, এটা ওপেন করব। যারা একেবারেই নতুন, আমার ক্লাস কোনোদিন দেখেন নাই, তাদের জন্য রিপিট করলাম, cmd cod কোড স্পেস ডট, সবাই জানে এটা। এখানে আসলাম, বাস ডিলিট করে দিয়ে রাইট ক্লিক করে এখানে একটা ফাইলের নাম লিখলাম। সেই ফাইলটা হতে পারে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, অথবা হতে পারে index ডট py, নট html। ওকে, এন্টার। এখানে কি লিখবো? আপনি HTML লিখতে পারেন, সমস্যা নাই, দরকার কি, আমি তো HTML এর কাজ করছি না এখানে, আমি কি কাজ করছি, পাইথনের কাজ করছি। ঠিক আছে, আমরা যদি ধরেন HTML লিখি, এখানে HTML5 আসার কথা না, আসবে না। ঠিক আছে, এখানে HTML5 আসবে না।
ওকে, আবার দেখেন এখানে যদি আমি এখানে যদি এরকম লিখি রাইট ক্লিক নিউ, ধরেন পিএইচপি পিএইচপি ডট পিএইচপি, ঠিক আছে, আমরা পিএইচপি যদি লিখি ল্যাঙ্গুয়েজের একটা ফাইল লিখি, এখানে যদি লিখি এইচটিএমএল, দেখেন এইচটিএমএল এর ফাইল চলে আসছে। পিএইচপি ডট পিএইচপি তার মানে কি পিএইচপি এইচটিএমএল এর ভিতরে লেখা যায়, ইটস সাপোর্টেড। বাট যখন আমি পাইথনের ফাইল ওপেন করব, ঠিক আছে, আমি এইচটিএমএল লিখলে সে HTML5 দিবে না, ঠিক আছে, বুঝতে হবে আপনাকে জিনিসটা। তাহলে আমার HTML এর দরকার নেই, বাট পিএইচপি শিখলে আপনার অবশ্যই HTML জানতে হবে। ওকে, সো আমরা কোথায় আছি? index.html এ আমরা বলছি প্রথম 3টা প্রোগ্রাম না 5টা প্রোগ্রাম বানাবো একসাথে। তাহলে আমি কি লিখব? print প্রিন্ট একটা ব্র্যাকেট ইনভার্ট কমা কোটেশন হ্যালো, কি লিখব? হ্যালো ঢাকা লিখলাম, তারপর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখন আপনি খালি শুধু এটা চেঞ্জ করবেন, এটা কাজটা কি কঠিন? গাজীপুর হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ফ্রেন্ড, হ্যালো ব্রাদার। দেখেন এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই যে 5টা প্রোগ্রাম বানালাম, এখন আমাকে রান করতে হবে। রান বাটনে ক্লিক করলে অটোমেটিকলি রান হয়ে যাবে। আমি কি HTML ইউজ করেছি? করি নাই। সুতরাং এই যে জিনিসটা লিখলাম এটাই হলো পাইথন প্রোগ্রাম, অথচ এই নাম্বারটা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1। তো কেন শিখবেন না আপনি? এটা কঠিন? নো, কোনো কঠিন না, শিখতে পারেন, আপনার মন চাইলে শিখতে পারেন। অন্যান্য কাজ শিখেন, ওটার পাশাপাশি এটাও পকেটে রাখেন, এটা আপনার হাতে রাখেন, শিখেন, ঠিক আছে, আমি তো শিখাতে প্রস্তুত। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।